এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর রিমি অফিসিয়ালে। আই হোপ সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বড্ড ভালো আছি। তো বেসিক্যালি ভিডিওটা কিন্তু করা ছিল কৌশিকী আমাবস্যার দিন, আর ভিডিওটা এডিট করার সময়ই আমি পাচ্ছিলাম না। আসলে সময়টা ঠিক ম্যাটার করে না, তবে ওই ইচ্ছাটা ঠিক হয়ে উঠছিল না। তো যাই হোক, অবশেষে ভিডিওটা এডিট করলাম অ্যান্ড পোস্ট করার জন্য প্রপার রেডি করলাম। আমি ভেবেছিলাম সকালের দিকে পুজো দিতে যাব, বাট সকালে মনে হলো ভিড় হতে পারে, ওর জন্য আমি ওই 3টে বা 3:30টার দিকে পুজো দিতে যাওয়ার কথাই চিন্তা করি। তো পুজো দিতে যাব, পায়ে আলতা পরবো না, হাতে আলতা পরবো না, তা কী করে হয় বলো তো? তাই আলতা পরতে কিন্তু আমি এখানে বসে গিয়েছি। আর যেহেতু আজকে লেট করে স্নান করেছি, আমার চুলটা না একদমই শুকায়নি, তো ভাবছিলাম হয়তো বা এই ভেজা চুল নিয়েই আজকে আমার পুজো দিতে যেতে হবে, বাট না, আমি অনেকটা টাইম ধরে আগে চুলটুলগুলো শুকিয়ে নিলাম। তো বেসিক্যালি পুজো দেওয়ার ইন্টেনশন আমার তেমন ছিল না, হঠাৎ করে আমার মনে হয়েছে যে না, আজকে আমি পুজো দিতে যাব, আর যেমন ভাবা তেমন কাজ। পুজো দেওয়ার মূল উদ্দেশ্য ছিল আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আমি এখান থেকে প্রায় 6 মাস আগে আমি মাকে বলে গেছিলাম, মা যদি আমার 1K সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয় তাহলে কিন্তু আমি তোমাকে এসে পুজো দিয়ে যাব। আর মা আমার কথাটা শুনেও নিয়েছে। তো যাই হোক, আমাদের হিরো ম্যান চলে এসছে অ্যান্ড তার বাইকের পিছনে বসে আমরা সোজা চলে যাচ্ছি গোবরডাঙ্গা কালীবাড়ি। তো বেসিক্যালি সে সবসময় আমার সাথে দেখা করার সময় একটা করে ফুল নিয়ে আসে বা ফুলের তোড়া নিয়ে আসে, অ্যান্ড আমি আসলেই আমার এই ফুলের তোড়াটা নিতে আসলে অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে আমরা বড়মার মন্দিরে পৌঁছে গেছি, অ্যান্ড এই যে হচ্ছে ভোগলা। তো ভোগলা আর আমি অনেকটা ম্যাচিং করেই ড্রেস পরেছিলাম। তো মোটামুটি মায়ের মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর সত্যি কথা বলতে গোবরডাঙ্গা কালীবাড়ির মায়ের মূর্তিটা দেখলে আসলে অন্যরকম একটা শান্তি ফিল করি আমি। তো মাকে পুজো দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস আমাদের ছিল, সে আগে থেকেই সমস্ত জিনিস কেনাকাটা করে রেখে দিয়েছিল। তাই আমরা সাথে সাথে গিয়েই আগে সমস্ত জিনিসগুলোকে রেখে দিই। আর আসলে আমার না ঠিক বলাও লাগছিল না যে তুমি এই ভিডিওগুলো করো, এই ভিডিওগুলো করো। আমার বলার আগেই সে সুন্দর সুন্দর ক্লিপগুলো ক্যাপচার করেছে। আর এটা যখন আমি পরে দেখি, আমার সিরিয়াসলি খুবই ভালো লাগছিল যে আমি না বলতেও সুন্দর সুন্দর ক্লিপগুলো কিন্তু সে অলমোস্ট তুলে রেখেছে। এখানে কিন্তু শুধুমাত্র মা প্রসন্নময়ীরই মূর্তি ছিল না, এখানে ছিল বাবা ভোলেনাথের মূর্তি, আর সেটাও একটা না, অনেক কটাই ছিল। তো যাই হোক, সমস্ত কিছু দেখার পরে আমরা এখানে মোমবাতি আর ধূপ জ্বালাচ্ছিলাম। তার কারণ হচ্ছে, যেহেতু আমাদের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে, তাই সেই জায়গা থেকেই আমরা মূলত বেসিক্যালি এটাই করছিলাম। আর একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এই ধূপ জ্বালানোর সময় আমি না ঠিক ওর মোমবাতির পাশে জ্বালিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে এই মোমবাতির পাশে যদি অন্য কেউ মোমবাতি জ্বালায় তাহলে সেটা আমার খুব জেলাস ফিল হচ্ছিল ভাবলেই। এখানে একটা মন্দিরে তো পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, বাট আরও একটা মন্দির আছে, সেখানে আমরা যাবো এখন। তো এদিকে সে অ্যাকচুয়ালি আমার প্রতি খুবই যত্নশীল, সেটা আই হোপ তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো এই মন্দির থেকে সমস্ত কাজ মিটিয়ে আমরা ভাবলাম চলো অন্য একটা মন্দিরে যাওয়া যাক, বিকজ অফ একটা মন্দিরে তো আমরা যাবো না, কারণ দিলে আমরা সবাইকেই দেবো। তো সেই জায়গা থেকেই এই মন্দিরটা খুব কাছে ছিল, তাই এই মন্দিরটাতে চলে গেলাম। এটা হচ্ছে গোবরডাঙ্গার শ্মশানকালী। যাই হোক, ওনার কাছে গিয়ে সুন্দর করে পুজো দিয়ে দেন চারিপাশটা একটু ঘুরে দেখলাম। আসলে এই সময় ওয়েদারটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা ডিসাইড করলাম যে চলো পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে, সেহেতু একটা কোনো ভালো জায়গা থেকে ঘুরে আসা যাক। তো যেমন ভাবা তেমন কাজ, এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়লাম আমাদের লোকেশনে। তবে আসল কথা, আমরা আগে থেকে কখনো ডিসাইড করিনি যে পুজো শেষে আমরা ঠিক কোন জায়গাটা ঘুরতে যাব। তো গোবরডাঙ্গা জামদানির পাশেই মোটামুটি 2 সাইড থেকে মাঠ, আর মাঝখান থেকে একটা রাস্তা ছিল, দেখতে আসলে অনেক বেশি গর্জিয়াস লাগছিল। আসলে যারা শহরে থাকে তারা কখনোই বুঝবে না এই গ্রাম, এই সুন্দর পরিবেশ, সবুজ আর সবুজ, এই সমস্ত জিনিস আসলে তারা আমার মনে হয় অনেকটাই মিস করে। তো এখানে মোটামুটি অনেকটা সময় কাটানোর পর আমরা ভাবলাম আমাদের বাড়ি ফেরার সময় হয়েছে, তাই আমরা সোজা চলে গেলাম বাড়িতে। আর তোমরা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। সো টাটা সবাইকে।